নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম জানাই আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মীন রাশির চোখটা খুব মায়াবী। মীন রাশির কাল্পনিক জগতে বাস, আধ্যাত্মিক গভীরতা আর নিঃস্বার্থ ভালোবাসা, এই দিয়ে মীন তৈরি হয়। মীনের মধ্যে কোনো টক্সিসিটি নেই। মীনের মধ্যে আছে নিছক পবিত্রতা। পবিত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি মীন রাশি জাতক জাতিকাদের। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি। আজকে মূলত আপনার তৃতীয় প্রতিগ্রহ আপনার তৃতীয় প্রতিগ্রহ শুক্রের আপনার ষষ্ঠভাবে অবস্থান এবং অষ্টমপতি ষষ্ঠে অবস্থান নিয়ে একটা বিশদ আলোচনা করব। আপনার মনে হতেই পারে ষষ্ঠে অষ্টমপতি কত খারাপ হবে। একটুও খারাপ হবে না। আপনি বলতে পারেন যে দাদা, আপনি কেন শুধু শুধু আমাকে মোটিভেট করছেন। দেখুন, আমার উদ্দেশ্য তো অবশ্যই আপনাকে মোটিভেট করার থাকে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু এটা নয় যে আমি বেবুনিয়াদ আপনাকে মোটিভেট করব। আপনার বিপরীত রাজ্য তৈরি করতে চলেছে শুক্র। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হবে, আমি বলে দেবো আপনাকে কোন কোন জায়গাগুলো প্রবলেমেটিক। তবে মীন রাশির জাতক জাতিকারা কি জানেন তো, মীন হচ্ছে এক অনন্ত সমুদ্রের মতো গভীর অনুভূতি, এক অসীম কাল্পনিক দুনিয়া। এ বিষয়ে একটা কথা আমি আপনাদের বলবো, আমার জানানোটা কর্তব্য। মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টা না খুব স্পেসিফিক। আপনি হলেন সেই মানুষ যারা জাগতিক কোলাহলকে বাদ দিয়ে নিজের মনের শান্ত কোণকে বেশি ভালোবাসেন। মানুষের কষ্ট দেখলে আপনি চোখে জল ধরে রাখতে পারেন না। আপনি টু মাচ এমপ্যাথেটিক। রাশিচক্রের সবচেয়ে উচ্চ কোটির আধ্যাত্মিক রাশিকে জানেন? আপনি। আগামী 4 জুলাই থেকে 1 আগস্ট শুক্র কেতুর সঞ্চার আপনার জীবনে এক গভীর রূপান্তর আনতে চলেছে। আসুন খুব শান্তভাবে, পদ্ধতিগতভাবে, মনস্তাত্ত্বিকভাবে বুঝি বিষয়টা। দেখুন, শুক্র আপনার তৃতীয় ভাব অর্থাৎ ভাই বোন ও যোগাযোগের মালিক। অষ্টম ভাব অর্থাৎ গোপন রহস্য, আকস্মিক রূপান্তর ও ইনটিউশনের মালিক। এই শুক্রের সাথে যখন মোক্ষকারক গ্রহ বসবে, তখন আপনাদের ভেতরের আধ্যাত্মিক চেতনা এবং সুপ্ত প্রতিভার এক অভাবনীয় জাগরণ ঘটবে। আমি বলে দিই, এই জাগতিক মোহের গভীর সত্যকে চেনার এক অনন্য সময় আপনি লাভ করতে চলেছেন। মীন রাশির জাতক জাতিকাদের উপরে শুক্র এবং কেতুর প্রভাবটা নিয়ে চলুন আমি একটু আপনাদের বোঝাই, একটু আলোচনা করি। প্রতিটা পয়েন্ট আমরা ধরে ধরে বুঝবো, ধরে ধরে বোঝার চেষ্টা করব। অষ্টমপতি শুক্রের উপর কেতুর এই প্রভাব আপনার সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের এক অলৌকিক স্তরে পৌঁছে দেবে। আপনি ধ্যানে বসলে বা একা সময় কাটালে নিজের ভেতরের এক পরম শান্তি অনুভব করবেন। আপনি খেয়াল করে দেখবেন, ঐশ্বরিক একটা শক্তি বা ইঙ্গিত আপনি মাঝে মাঝে পান। আপনি অনেক সময় মানেন, অনেক সময় মানেন না, কিন্তু এই সময় আপনার একটা ইনটিউশন আসবে, আসবে, আসবেই। যারা জ্যোতিষ নিয়ে, তন্ত্র নিয়ে, সাধনা নিয়ে বা যে কোনো গুহ্য রহস্যময় বিদ্যার প্রতি কানেক্টেড যুক্ত রয়েছেন, মারাত্মকভাবে আপনার ঝোঁক বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি এটা লক্ষ্য করেছি যে মীন রাশির জাতক জাতিকেরা সৃজনশীল, কল্পনাপ্রবণ, অত্যন্ত সৃষ্টিশীল। কিন্তু কেতুর গভীরতা যখন শুক্রের শৈল্পিক গুণের সাথে মিশবে, তখন আপনারা যারা লেখক, কবি, মিউজিশিয়ান, ডিজাইনার বা ইউটিউবের মতো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, তাদের হাত দিয়ে এমন কিছু সৃষ্টি হবে, এমন কিছু তৈরি হবে যা মানুষের মনকে ছুঁয়ে যাবে। দ্যাটস ফর ভেরি কনফার্ম। আপনার এই কল্পনা শক্তি এই সময় আপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে। দেখুন, আপনি জানেন যে শুক্র আপনার অষ্টমপতি, ষষ্ঠে বসে আছে। রোগ থেকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে সেই সমস্ত মেয়েদের বা মায়েদের যাদের একটু পিসিওডি বা এই ধরনের সংক্রান্ত সমস্যা হয়, সাবধানে থাকতে হবে। বাট আমি বলে দিই পরিশেষে সবার জন্য অপ্রত্যাশিত বা গোপন সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। পুরনো কোনো ইন্স্যুরেন্সের টাকা, লটারি কিংবা পৈতৃক কোনো সম্পত্তি থেকে হঠাৎ লাভ আসতে পারে আপনার। লোন বা ধার নেওয়ার ক্ষেত্রে, লোন বা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাদের খুব বেশি স্পেসিফিকভাবে সতর্ক থাকতে হবে। দেখুন, কাউকে না বুঝে, না চিনে খুব বড় অঙ্কের ধার দেবেন না, সেটি আপনার জন্য নেগেটিভ।
আমি বলে দিই, তৃতীয়পতি এবং শুক্রের উপরে কেতুর যে প্রভাব, আপনার কথাবার্তা, আপনার যোগাযোগের যে মাধ্যম, তাতে কিছুটা গম্ভীর ভাব কিন্তু প্রকাশিত হতে পারে। ছোট ভাই বোন বা খুব কাছের বন্ধুদের সাথে কোনো পুরনো বিষয় নিয়ে হঠাৎ একটি মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সামাজিক মাধ্যমে কোনো বার্তা পাঠানোর আগে বা কথা বলার সময় শব্দ চয়নে পরিমিতি বোধ বজায় রাখাটা খুব বেশি দরকার। দেখুন, আমি মনে করি মীন রাশির জাতক জাতিকারা খুব পজিটিভ, পবিত্র। আপনার পজিটিভিটি বলবো আপনার নিঃস্বার্থ মন, মায়া। কিন্তু আপনার সব থেকে বড় ভুলটা কি জানেন? অতিরিক্ত কল্পনার জগতে বাস করা। আর এই অতিরিক্ত কল্পনার জগতে বাস করে আপনি লাইফে যত বিপদ ডেকে নিয়ে আসেন। মীন রাশির জাতক জাতিকাদের সরলতার সুযোগ নিয়ে সেই সুযোগের আড়ালে কত ষড়যন্ত্র চলতে থাকে। এই 4 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত আপনার শত্রু নাশের একমাত্র হাতিয়ার হবে আপনার ঐশ্বরিক ক্ষমা এবং সম্পূর্ণ উদাসীনতা। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করলেও অষ্টমপতি কেতুর প্রভাবে সেই নেতিবাচক শক্তি বা তার নিজের দিকেই ঘুরে যাবে। আপনি শুধু ঈশ্বরের উপর ভরসা রাখুন, শান্ত থাকুন। আপনার এই পবিত্র নীরবতার সামনে শত্রুরা নিজে থেকেই পরাস্ত হবে। এই 1 মাস অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো বড় বাস্তব বা আর্থিক সিদ্ধান্ত নেবেন না। মায়ার জগতে ভেসে না গিয়ে পায়ের তলার মাটির বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন। কারোর মিষ্টি কথার আড়ালে গলে গিয়ে ব্যক্তিগত বা প্রফেশনাল গোপন কোনো প্ল্যান একদমই শেয়ার করবেন না। আই রিপিট, ডো নট শেয়ার ইয়োর পার্সোনাল প্ল্যানিং উইথ এনিওয়ান। কোনো সম্পর্কে অতিরিক্ত আত্মত্যাগ করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়াটা বন্ধ করুন। নিজেকে ভালোবাসতে শিখুন। ট্রাই টু লাভ ইয়োর সেলফ মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। মীন রাশির বেসিক্যালি অষ্টমপতি ষষ্ঠে, অ্যাক্সিডেন্টাল জায়গাটা সাবধানে রাখতে হবে। স্পেশালি আমি বলে দিই, কোথাও ঘুরতে যাচ্ছেন, ভ্রমণে যাচ্ছেন, সাবধানে থাকবেন। যাদের এর আগে পিসিওডি রিলেটেড অপারেশন হয়েছে সচেতন থাকবেন। ইউটিআই রিলেটেড যারা ভোগেন তারাও একটু সচেতন থাকতে হবে এই সময়টাতে। এবং মধুমেহ বা ডায়াবেটিস রিলেটেড প্রবলেম যারা আছেন, একটু সেফ থাকার চেষ্টা করবেন। দেখুন, মীন রাশির বন্ধুদের জন্য শুক্র কেতুর এই সংযোগ আপনার ভেতরের ঐশ্বরিক আলোটাকে চেনার সময়। মায়ার নদী পার হয়ে সত্যের সাগরে পৌঁছানোর সময়। দেবগুরু বৃহস্পতির জ্ঞান এবং কেতুর মোক্ষ যোগ মিলে আপনাদের জীবনে এক পরম শান্তি প্রদান করবে। সময়টাকে আত্মিক উন্নতির কাজে লাগান। দুর্দান্ত কিছু অপেক্ষা করছি শুধুমাত্র আপনার জন্য, বৃহস্পতির এই জাতক বা জাতিকার জন্য। আমি জানি মিন চাইলে অনেক বেটার কিছু করতে পারে, শুধু ভাবনার জগৎ থেকে মিনকে বেরোতে হবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।